আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমাদের তালপাড়া দিবস উপলক্ষে ভরপুর তালশাঁস খেয়ে এই দিনটা খুব আনন্দের সহিত কাটালাম। তো চলুন আপনাদেরকে গল্পটা শোনাই কিভাবে আমাদের এই তালপাড়া দিবস তৈরি হলো। তো সর্বপ্রথম আমরা একটা বাঁশ নিই, যে বাঁশ দিয়ে সাধারণত কড়া গাছে ওঠা হয়। তো এই বাঁশ নিয়ে আমরা আমাদের ভিটার উদ্দেশ্যে রওনা হয়ে পড়ি। তো আজকে আমরা যে ভিটায় এসেছি, এই ভিটাটা হচ্ছে আমাদের দাদাদের। এখানে প্রচুর পরিমাণে তাল গাছ রয়েছে। এই ভিটা থেকে অনেকেই তাল ক্রয় করে নিয়ে গিয়ে অনেক মেলাতে বিক্রি করে। তো আমরা খুব একটা বেশি দেরি না করে বাঁশটা গাছের সাথে লাগিয়ে গাছে উঠে পড়ি। তো প্রথমে আমার খুব ভয় করছিল গাছে উঠতে, যেহেতু এই বাঁশটা একদম গাছের আগার সাথে লাগানো। যদি একবার পিছের দিকে হেলে তাহলে আমি একবার বাসের সাথে পড়ে মারজা একদম ভেঙে যাবে। তারপর আলহামদুলিল্লাহ শত কষ্টের পরও আমি গাছে উঠতে পেরেছি। মূলত নিচ থেকে আমার কাকা বাঁশটা ধরে রেখেছিল, এই কারণে আমি একটু সাহস পাচ্ছিলাম। অবশেষে গাছে উঠে তাল পাড়া শুরু করি এবং মাঝে মধ্যে গাছের উপর থেকে নিচের দৃশ্যগুলো দেখছিলাম, খুবই ভালো লাগছিল। যেহেতু তাল গাছ অনেক বড়, এই কারণে এখান থেকে নিচের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগছে। ভালো লাগার আরেকটা কারণ হচ্ছে তাল গাছের গোড়া থেকেই আমাদের করতোয়া নদী শুরু হয়েছে। উপর থেকে করতোয়া নদীটা দেখতে খুবই ভালো লাগতেছিল। তো আল্লাহ তাআলা আমাকে মাফ করুক, আপনারা অনেকে দেখতে পারছেন আমি কাঁচা দিয়ে গাছে উঠেছি। এছাড়া আসলে আমার কোনো উপায় নাই, কারণ আমি যদি লুঙ্গি খুলে গাছে উঠতাম তাহলে লুঙ্গির গিট যদি একবার বাঁশের আগার সাথে বেজে যেত তাহলে আমার অবস্থা একেবারে খারাপ হয়ে যেত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এক এক করে প্রায় 5 থেকে 7টা বাধা তাল পারছি। আমরা যেহেতু 4 জন রয়েছে, এই কারণে আমাদের 3-4টা বাধা হলেই হয়ে যাবে। আর 2-3টা বাধা বাড়িতে নিয়ে যেতে হবে, যেহেতু বাঁশ নিয়ে আসার সময় তারা দেখেছিল, তারা আমাদের জন্য অপেক্ষা করছে। তো অনেকগুলো তাল পারা হয়ে যাওয়ার পর আমি গাছের উপরে একটা তাল কেটে টেস্ট করছিলাম যে তাল এখন কোন পর্যায়ে রয়েছে। আলহামদুলিল্লাহ আমরা একদম পারফেক্ট টাইমে উঠেছি। এই টাইমে গাছগুলোতে তালের একদম পানি থেকে শুরু করে শক্ত তালও রয়েছে। এই কারণে আমাদের সুবিধা হবে, আমরা নরম এবং শক্ত 2 ধরনের তালই পেরেছি। যার যেটা পছন্দ তাই সেটা খেতে পারবে আলহামদুলিল্লাহ। তো ভিডিও শুরুর দিকে আপনাদের মাঝে যে তালপাড়া দিবসের কথা বলেছিলাম, তো সেই দিবসের গল্পটা আপনাদের মাঝে শেয়ার করি। মূলত আমরা প্রায় 3 থেকে 4 বছর ধরে এই জুন মাসের 1 থেকে 10 তারিখের মধ্যেই তাল পেরে খাই। অর্থাৎ প্রতি বছরই কেমন জানি 1 তারিখ, 12 তারিখ বা 10 তারিখ এই তারিখের মধ্যেই আমাদের তাল পেরে খাওয়ার ডেট হয়। মূলত আমরা বছরের এই একটা দিনেই সবাই মিলে তাল পেরে খাই। আর এই তাল পাড়ার দিনটা কাকতালীয় ভাবে কেমন জানি 1 থেকে 10 তারিখের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এই কারণেই আপনাদের মাঝে বলেছিলাম তালপাড়া দিবস। যদিও অনেকগুলো বছর চলে যাওয়ার সাথে সাথে অনেকগুলো মানুষও হারিয়ে গিয়েছে। যদিও প্রথমের দিকে প্রায় 10 জন মিলে একসাথে তাল খেয়েছি, এবছর শুধুমাত্র আমরা 3-4 জনই তাল খেতে এসেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যেভাবে এই কয়েকটা বছর ধরে তাল খাইতেছি, আগামী বছরগুলোতেও যেন এভাবে তাল খাইতে পারি। তো তালগুলো খুঁটে নিয়ে এসে আমরা এক জায়গায় জড়ো করি, এখান থেকে আমরা সবাই মিলে খাওয়া শুরু করি। আমরা বাড়ি থেকে প্রথমেই 2টা হাদা নিয়ে এসেছিলাম, যাই যেভাবে পারুক সে সেভাবে কেটে খাবে। আলহামদুলিল্লাহ আমি নিজেই প্রায় 1 বাথা তাল সেটে দিয়েছি। তো আমাদের খাওয়ার মাঝে আমাদের এক কাকা আসে, সে বলে তাল খাবে না, কিন্তু যাওয়ার সময় ঠিকই 2 বাঁধা তাল নিয়ে যায়। এত গরমের মধ্যে এই নির্জন জায়গায় তাল পেরে খাওয়ার মধ্যে এক অন্যরকম আনন্দ লুকিয়ে আছে। যারা খেয়েছেন তারা তো বুঝতে পারতেছেন, আর যারা খান নাই তাদেরকে আসলে বলে বোঝানো যাবে না। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ একটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আগামী ভিডিও খুব ভালোভাবে আপনাদের মাঝে উপস্থাপন করাতে পারি। আসসালামু আলাইকুম।